জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা বাইরে থেকে এসে হাত পা ধুয়েছিস? ধুয়ে দেখলাম পাটা একটু চিপে দে, টন টন করছে। ধুয়েছিস হাত পা? না ধুই নাই। আর ধোয়া লাগবে না, নে পাটে। এমনি মুসলমান বাড়ি, ধুলেই কি আর না ধুলেই কি, অপবিত্রই থাকবে। নে পাটে। পারবো না। পুষ্ট হবে, তোর পুষ্টু হবে, তুই নরক আগুনে পড়বি। তুই যে হিজড়া সে হিজড়াই থাকবি, তোকে আমি কিচ্ছু দিব না। আমার সম্পত্তি তুই কিচ্ছু পাবি না। সম্পত্তি চাইলে তো আপনার আর কমলের কথা মতো রমলারে মারতাম, তাই না? তখন আমার সম্পত্তি লাগে নাই, এখনো সম্পত্তি লাগবে না বড় আম্মা। তোকে কি আমি এখন রমলাকে মারতে বলেছি? পাটি বেঁধে, তাহলে সম্পত্তি পাবি। পারবো না। রমলাকে বলবো তোকে বাড়ি থেকে বের করে দিতে। এই বাড়িতে একটা ছেলে আছে, দেখেছিস? মজনু। ও আমাকে খুব পছন্দ করে। আমি বললে ও তোকে বাটিতে পুঁতে ফেলবে। হিন্দুর ছেলে, তুই চিতাও পাবি না। বড় আম্মা, আমি হিন্দু না, আমি মুসলমান না, আমি হইলাম হিজড়া। তুই যা, এই ঘর থেকে যা, এই বাড়ি থেকে যা। তোর মুখ যেন আমি আর না দেখে। যা। বড় আম্মা, এই ঘর এই বাড়ি আপনার না। এই বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য আপনি বলার কেউ না। আপনার যে বাড়ি ছিল সেটাও আপনার নাই। বাড়ি নেই মানে? যেমন ছিল তেমনই আছে, শুধু মানুষ নেই। একা থাকতে ভালো লাগে না। আর ওই বেটি আমার পা ধরে সাধলো, তার ফুসলানিতে আমি এখন এই ভাঙা বাড়িতে। নে পাটি। কমল কই বড় আম্মা? কমলের নাম নিবি না, ওর নামও নিবি না। কুলাঙ্গার, সব বিক্রি করে দিল, সব। আমার যতটুকু ছিল তাও আমাকে রাস্তায় বের করে দিল। রমলা না থাকলে তো আমাকে শিয়াল কুকুরে ছিঁড়ে খেত। কমল জানে না তোর বাবার দেয়া আরো কিছু সম্পত্তি আমার ছিল। তুই পেটে আসার পর আমার নামে করে দিয়েছিল
কমল জানে না, জানলে সেগুলো বিক্রি করে দিত। কুলাঙ্কার। সেসব আমি তোর নামে লিখে দিয়েছি। কাউকে বলবি না, রমলাকেও না, তাহলে সব নিয়ে নেবে। সেই দলিল কই? রমলার কাছে। আমি ওকে একটু বিশ্বাস করি না, তাই আমি ওর কাছেই রেখেছি। চুরি গেলে ওরই দোষ হবে। রমনা না থাকলে আমাকে শিয়াল কুকুরে ছিঁড়ে খেত। জল, এই বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা যে হয়েছে তা তো বোঝাই যাইতেছে। আকাশিরে দেখলাম এক বুড়ির লগে ঘরের মধ্যে গপ্প করতেছে। সে বাইরে এলে বোঝা যাবো কি হয়েছে। ও জল, তুমি কিছু কবার পারো না? তোমরা না আগে আসলা? আমি কি করে জানবো এটা কি আমার বাড়ি? ময়না কি ঘুমায় গেছে? হ্যাঁ, আরে বেচারি না খায় ঘুমায় গেল। ঘুমাইছে ভালো হয়েছে। দেখো বাপসাপ দেখে তো মনে হইতেছে না আজ রাতে কোনো খাওয়ান দাওয়ান জুটবো। কামাক্ষী মেয়ে আবার কই গেল? কামাক্ষী মিয়া কই গেছে এটা আমার জিজ্ঞাসকে। হ্যাঁ কি এখন আমার বাতাল লাগে? হ্যাঁ খোঁজ আমি রাখুম? না, ভাবলাম আপনি দেখছেন কি না, আমি আবার রাইতে একটু সোহে কম দেখি তো তাই। মস্করা করস আমার লোকে না? মস্করা করস? তোর মতো বলে আমি বাইজা খেতে পারি। ভুলে যে গেছি, রাগ করেন না। ঝামেলা তো একটা হইছে, বড় ঝামেলা। আহনের পর থেকে তোমার চাচা মেয়ে একটা কথা কইছে আমগুলো গাইয়া। আহনের প্রথমে একবার দেখলাম, তারপর আর কোনো খোঁজ নাই। নাকি এই বাড়ির কোনো মানুষ এসে আমগো কোনো কথা জিজ্ঞাসা। এতগুলা মানুষ আইলাম, বাড়ির মানুষের কোনো রাও নাই। আর সে জলরে নিয়ে তোমার চাচারা তো কিচ্ছা, সে তো বসে আছে বাড়ির বাইরে। তারে তো কেউ ডাইকে বাড়ির ভিতরে নেয় নাই। ঘটনা তো একটা ঘটছে। ঘটনা ঘটলে ঘটুক, তাতে আমগো কি? আমরা আইছি চাচার লগে। চাচা যতদিন কয় আমরা খামু থাকমু, আর কিছু জানার আমগো দরকার নেই। তুই তো থাকবি না, থাকে তুই যাবি কই? তোর যদি কয় ক্ষেতের মধ্যে থাক, তুই ক্ষেতের মধ্যে থাকবি। তুই কেন এনে পড়ে আসিস আমি বুঝি না। তুই যে ওই জলের দিকে ড্যাপ ড্যাপ করে চায় সেটা আমি বুঝি না। আজ বুঝবি না, বুঝবি কাইল। পাশা থাপড়াবি আর পারবি গাইল। তোর কি মনে হয় ওই কামাক্ষী মিয়া এসে বড় মিয়ার লিগা, নাকি আঙ্গুল চুষতে? হ্যাঁ আছে জলের লিগা। ওই হারামজাদার আমি হারে হারিছি। ওই মুখ খুললে আমি কয়ে দিতে পারি ও কি করতেছে। কি রাও করো না কে? তোমার কামাক্ষী মিয়া যদি বুঝতে পারে তুমি ওই শরীরে পছন্দ করো, তোমার একটা ছিঁড়া ফেলাইব।
এক সেরি দুই সেরা দেখছি আমার হইছে, বয়সকালে আমার হইছে। বুঝবই সেরি, পরে বুঝবো। ওই সেরি, ভিতরে যাস না কে? তুই নেই বাড়ি মানুষ, বইরে কে? ভিতরে যা। ভাই, খাওয়ান হয়েছে। খাওয়ানকে এখনই দিয়ে দিতে বলবো? বল, সবাই বসে আছে, খায় নিক। তুমি কি তাগো লগে খাবা নাকি ভিতরে খাবা? ভিতরে ভিতরে না, থাক, বাইরেই খায়নি। জ্যোৎস্না, ওসমানের কি হয়েছিল? রেলে চাপা পড়ছিল। ভালো হয়েছে, চিন্তা করার আর কোনো মানুষ থাকলো না। আল্লাহ জানে বড় হইলে কেমন হইতো, ভালা না মন্দ, নাকি তার পাপির মতো হইতো। বাপের মতো হইলে তো গেছিলাম, সবার জীবন চালা কলা করে ছাড়ত। মকবুল, তার কি হয়েছিল? তার কিছুই হয় নাই, সে ভালোই আছে। মাঝখানে খবর পাইছি আরেকটা বিয়াও করছে। শুয়োরের বাচ্চা। তাইলে তুই সাদা কাপড়ে কেন? মিথ্যা মিথ্যে ওই বেড়ারে কবর দিয়া দিছি, তারপর থেকে সাদা কাপড় পরিয়া ঘুরি, আরাম লাগে। জুলেখারে দেখতাছি না। গঞ্জে থাকে, সে দুলাভাই শাপলা, তারা তিনজনে মাঝে মধ্যে আসে। লোক দিয়া খবর পাঠাইছি, জুলেখাবু সুস্থ থাকলে কাল চলে আসবো। রমলা তার জামাল রমলার কথা আমার কাছে জানতে চাও, জ্যোৎস্নার কাছে না। জ্যোৎস্না,
জয়নালে বলো তাদের খাবার দিতে, আর তুমি গিয়ে মরিয়মরে খাওয়াও। জোসনা, মরিয়মরে বাঁধার যে শিকলটা সেটা আমার ঘরেই তো আছে, নাকি কেউ বাইর করে নিয়ে গেছে? তোমার ঘরে আছে। তারে খাওয়ায় ঠিক মতো বাইন্ধা আমার ঘরে দিয়া যাইবা। যাও। বলো শুনি জামাল, কি জানতে চাও রমলার কথা? কি আর জানতে চাও না জামাল? জানতে আর চাও না জামাল? কিন্তু তোমার তো জানতে চাওয়ার কথা। মাঝখানে কতগুলা বছর পার হয়ে গেছে, কত ঘটনা ঘটছে, কত তামসা হয়েছে, তুমি তো কিছুই জানো না। হ্যাঁ, জুলেখার কথা জ্যোৎস্নার কাছে জানছো, তা আমার কথা, জবার কথা, এই বাড়ির বাকি মানুষগুলার কথা তুমি তো কিছুই জানো না। কবে আমি ভালো হইলাম, কবে আবার আমার সব কথা মনে পড়লো, জবার কবে বিয়া হইল, মরিয়ম আবার কবে এই বাড়িতে ফিরে আসলো, জুলেখা এই বাড়ির থেকে গেল গা, মর্জিনা, খাদিজা আর কমলকে মনে আছে তো? কমলের মা, সে কবে থেকে এই বাড়িতে। কতগুলা বছর জামাল, কত ঘটনা। মজনু এখন কি করে? কে কেমন আছে জানতে চাও না? কে কি করে জানতে চাও? বাহ, তোমার সাথে অনেক লোক দেখলাম, এরা কয়দিন থাকবো? জানি না। তুমি তো কোনো কিছুই জানো না জামাল, কারোর কিছু জানো না, এই বাড়ির কিছু জানো না, এই বাড়ির মানুষদের কিছু জানো না, যারা তোমার সাথে আসছে তাদের কথা জানো না। আর আমার আপনি এখন বাইরের ঘরে থাকেন? বাইরের মানুষ, বাইরে থাকি। আপনার জলের কথা মনে আছে? নেই। নেই, জলের কথা আমার মনে নেই। অনেক আগে আমার একটা মেয়ে ছিল, যার নাম ছিল জল। যেদিন বিলের জলে জল হারিয়ে গেল সেদিন ওর জন্মদিন ছিল, আর তোমার সাথে সেদিন আমার প্রথম দেখা হয়েছিল। তুমি বিলের জলে ঝাঁপ দিয়েছিলে আমার জলকে খুঁজতে, কিন্তু জলে জল নেই, জলে জল নেই। তারপরও তুমি খুঁজতে, তুমি খুঁজতে, আমি খুঁজতাম,
মাথার ভেতরে শুধু জল জল জল